যাকে ফোন করতেছেন তার সম্পর্কে না জেনে ফোন করলে তো আপনি বিপদে বেঁচে যাবেন, বিপদে পড়ে যাবেন। সে যদি আপনার মতো না হয়, আপনাকে আগে ঠিক করতে হবে সে আপনার মতো কিনা, আপনি যেই স্বভাবের সেই চরিত্রের সেও আপনার ওই চরিত্রের মানুষ কিনা এটা ডিসাইড করে তারপরে তাকে ফোন করবেন। হ্যাঁ, তো এখন হচ্ছে বিদেশি একটা নাম্বার, এই নাম্বারটা থেকে আমাকে আজকে 4-5 দিন যাবৎ অনবরত ফোন করতেছে, অনবরত। একবারে একসাথে যদি ফোন করে 5 বার 7 বার 10 বার এরকম করে ফোন করতেছে। তো আমার একটা বদ অভ্যাস কি জানেন, আমি কারো ফোন রিসিভ করি না, কারণ এটা আমার বদ অভ্যাস। আমার মাও এই কারণে আমার প্রতি অনেক রাগ। আমার মা পর্যন্ত ফোন করলে আমি ফোন রিসিভ করি না, বলছে আমি যদি মারা যাই, হ্যাঁ আমি মারা গেল তুই ফোনটা রিসিভ করে জানতে পারবি না আমার মৃত্যুর খবরটা, যে আমি মারা গেছি, তুই ফোন রিসিভ করিস না। তো যাক, এখন এতবার যখন ফোন করতেছে আমি কি করলাম, হয়তো কে এই মানুষটা আমি দেখি, আমি ফোনটা রিসিভ করি এবং কত মিনিট ফোনটা রিসিভ করছি, হ্যাঁ সেটাও আমি দেখাবো। তো ফোন রিসিভ করার পর আমি ওনাকে 3 বার সালাম দিছি, সালামের কোনো উত্তর নাই, কোনো সারা শব্দ নাই। এরপরে কী করছে, আমি হ্যালো 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 কয়েকবার করলাম, তাও কোনো সারা শব্দ নাই। হঠাৎ করে উনি লাইনটা কেটে দিছে। লাইন কেটে দেওয়ার পরে আবার দিছে, আমি আবার রিসিভ করছি, আবারও সালাম দিলাম। উনি আমার সালামের জবাব না দিয়ে কি বলছে জানেন, কখন ফোন করব, কখন ফোন করতাম, কোন টাইমে ফোন করলে ফ্রি থাকবেন, কোন টাইমে ফোন করলে সময় দিতে পারবেন, কোন টাইমে ফোন করলে ভালো লাগবে, কখন ফোন করব। তো আমি ওনাকে চট্টগ্রামের ভাষায় বলতেছি, অনহন অনহন অনহন, মানে কে আপনি জিজ্ঞেস করতেছি। উনি আমার কথা শুনতেছে না, উনি শুধু অনবরত এই কথাগুলোই বলতেছে। তো যতটুকু বুঝলাম ততটুকুতে মনে হচ্ছে যে আমাকে কেউ হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। তো হ্যারাসমেন্ট করার জন্য আগে নিজেকে অভিজ্ঞ হতে হবে যে মানুষটা কেমন, এই মানুষটা সেই স্বভাবের কিনা, আপনি তাকে সেই ফাঁদে ফালানোর মতো কিনা এই মানুষটা, তার সম্পর্কে না জেনে তাকে যদি ব্ল্যাকমেল করতে যান আপনি নিজেই ব্ল্যাকমেল হয়ে যাবেন, নিজেই বিপদে বেজে যাবেন। তো যাক, এখন আমি আজকে কয়দিন যে ভিডিও করতেছি, আমার ভিডিও কালো, আমার এক পা কবরে, আমি আল্লাহ আল্লাহ করতাম। আমি আল্লাহ আল্লাহ করবো না কি করবো সেগুলো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি ভিডিও করব না করব সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। তারপর হচ্ছে আমি একটু মেকআপ করতাম, আমি মেকআপ করলেও কি না করলেও কি, যার আমাকে ভালো লাগবে সে আমাকে মেকআপ ছাড়াও সাপোর্ট করবে, আর যার ভালো লাগবে না সে আমি মেকআপ না একেবারে পৃথিবীর বিশ্ব সুন্দরী হলেও সে আমাকে সাপোর্ট করবে না। হ্যাঁ, তো যাক। আর অনেক সময় মোবাইলে আপনার হচ্ছে মোবাইলে একটু সমস্যা হয়, মোবাইলে কালার চেঞ্জ হয়, একদম কালো হয়ে যায় বা ফর্সা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা তো ফিল্টার ইউজ করি বা মেকআপ করি, অনেক সময় ফিল্টার ইউজ করি, অনেক সময় নিজে যেভাবে কালো আছি কালো অবস্থায় চলে যাই। এখানে তো আমি কোনো প্রেম বা বিয়ে করার জন্য আসি নাই, এটা হচ্ছে আমার একটা কর্মস্থল, এটাকে আমি কর্মস্থল মনে করি আমার জন্য। যেহেতু আমি এখান থেকে আর্ন করতেছি সেহেতু এটা আমার জন্য কর্মস্থল। তো কর্মস্থলে আমি যেখানে কর্ম করতেছি সেখানে আমার রূপ এগুলা দেখবে না কেউ, দেখবে আমার গুণ, আমার আচার আচরণ। তো আমি কয়বার ফোন করছি, মানে 2 বার ফোন করছি, এই ফোনের আমি দেখাইতেছি, এই যে দেখেন যে কতক্ষণ ফোন করছি আমি। তো এখন এইভাবে যদি হয় আমি তো অনেক বিপদে ফেসে যাব মনে হচ্ছে, অনেক প্রকার আমাকে বিপদে ফাঁসানোর চেষ্টা করতেছে। এখন হচ্ছে আমি কাউকে বিপদে ফালানোর চিন্তা করি নাই, কাউকে বিপদে ফালাই নাই জীবনে। আমি, আমার হাজব্যান্ড, আমার মায়ের পরিবার থেকে, হ্যাঁ, আমার ভাই, আমার যে কয়টা ভাই আছে, আমার আত্মীয় স্বজন, কখনো কাউকে বিপদে ফালাই নাই, আমিও ফালাই নাই। আমরা কখনো কারো ক্ষতি করি নাই, ক্ষতি করব না, ক্ষতি করার চিন্তাও করি না। তো মনে হয় না আমাকেও কেউ বিপদে ফালাইতে পারবে, কারণ আমি অন্যের ক্ষতি করলে সে আমার ক্ষতি করতে পারত। তো কেউ যদি আমাকে জেনে বুঝে বিপদে ফেলানোর চেষ্টা করে, হয়তো আমি সাময়িকভাবে একটু কষ্ট পাবো, সাময়িকভাবে একটু আমার সুখ শান্তি নষ্ট হবে, এইটুকু, এর চাইতে বেশি কিছু হবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ চাইলেই কিন্তু সব সম্ভব, আর আল্লাহ না চাইলে কোনো বান্দার দ্বারা যদি আমি অসুখী হই, অশান্তিতে থাকি, এটার হিসাব তো তাকেই দিতে হবে। তো আমি তার কাছেই দিয়ে রাখলাম,
এদের বিচার সেই করবে। আমাদেরকে যে মানুষজন আয়না ঘরের ভিতর তালা বন্ধ করে লুকিয়ে থেকে কোনো ফায়দা হবে না। আমি তো এটা অলরেডি বলে রাখছি, আমার পরিবারের যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কোনো আঘাতগ্রস্ত হয়, কেউ প্রাণের ক্ষতি হয়, কেউ মারা যায়, এটার জন্য একজনই দায়ী, সেটা হচ্ছে উসমানের ফুল ফ্যামিলি। ব্যাস এইটুকু, আমার কোনো কিছু করার দরকার নেই, ওই একজনই করবে।